আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদের সঙ্গে ক্যান্সার, বিশেষ করে ফুসফুস ক্যান্সার শনাক্তকরণ, লক্ষণ এবং চিকিৎসা, এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব। প্রথমেই বলি যে লক্ষণ কি হতে পারে। ফুসফুস ক্যান্সারের লক্ষণের প্রধান যে বিষয়গুলো থেকে যায় তার মধ্যে কাশি আমরা বেশি দেখে থাকি। একটি রোগী দীর্ঘদিন কাশি হচ্ছে, ফুসফুসে কাশি, এবং তার ইতিহাস নিলে দেখা যাবে যে সে ধূমপান করে, তাহলে সে রোগীকে আমরা কিন্তু অবশ্যই মনে করব যে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আর একটা কথা এখানে বলাই বাহুল্য যে বয়সের সঙ্গে সঙ্গে এই ধরনের ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়। অর্থাৎ একজন স্মোকার যার বয়স 30 আর একজনের বয়স 50, নিঃসন্দেহে 50 বছর যার বয়স তার জন্যই কিন্তু ক্যান্সার চিন্তা করাটা আগে আসে। আমাদের দেশে ফুসফুস ক্যান্সারের পাশাপাশি বুকের যক্ষ্মা, ফুসফুসের যক্ষ্মা কিন্তু অনেক কমন, এবং এই জন্য এই দুইটা রোগকে কিন্তু আমাদের দীর্ঘদিন যারা কাশিতে ভোগেন এটা কিন্তু ভালোভাবে নিরূপণ বা ডায়াগনোসিস করতে হবে। এমন হয়েছে যে আমরা অনেক পেশেন্টকে যক্ষ্মা ভেবে চিকিৎসা করেছি, পরবর্তীতে দেখা গেছে যে আসলে তার ক্যান্সার হয়েছে। আবার এমনও হয়েছে যে সঠিক পরীক্ষা না করে আমরা ক্যান্সারের চিকিৎসা দিয়েছি, পরবর্তীতে দেখা গেছে যে আসলে তার ক্যান্সার হয়নি, তার যক্ষ্মা ছিল। তো এই বিষয়টি কিভাবে আমরা প্রথমেই শনাক্ত করতে পারি, জাস্ট এটা আমি অল্প একটু বলে নিই। যে আমরা অবশ্যই সন্দেহযুক্ত কোনো লেশন বা যদি কোনো ক্ষত বুকে থাকে তাহলে আমাদের উচিত হবে যে রোগীটার একটি কোর বায়োপসি করে নেওয়া। এফএনএসি করার মাধ্যমে এই ভুলগুলো বেশি হয়, সেটা আমি আগের ভিডিওতে সবাইকে জানিয়েছি। এই জন্য যারা সন্দেহভাজন রোগী তাদের এফএনএসি না করে আমরা সবাই চেষ্টা করব যাতে কোর বায়োপসিটা প্রথমেই করে নেই। তার মাধ্যমে আমরা ডায়াগনোসিসটি একটি সুনির্দিষ্ট পথে নিতে পারবো। এবার যে রোগীটির ডায়াগনোসিস হয়ে গেল যে তার ফুসফুস ক্যান্সার, এবং আমরা মেটাস্ট্যাটিক ওয়ার্কআপ করে ফেললাম, করে আমরা জানি যে সব ক্যান্সারের মতোই ফুসফুস ক্যান্সারের 4টি স্টেজ, স্টেজ 1, 2, 3, 4। এখন রোগীরা আমাদের জিজ্ঞেস করে কোন স্টেজে আছে এবং কি চিকিৎসা হবে। তা আমরা যদি প্রথমেই স্টেজগুলো নিরূপণ করে নেই তাহলে স্বাভাবিকভাবে এটুকু বলা যায়, যদি ক্যান্সারের ক্ষেত্রে, বিশেষ করে ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ 1-এর কোনো রোগী হয়, অর্থাৎ প্রথম ধাপের রোগী হয়, তাহলে কিন্তু আমরা সেই রোগীকে সার্জারির মাধ্যমে একটি ভালো একটা চিকিৎসা দিতে পারবো, যেটা তাদের ওভারঅল সার্ভাইভাল অনেক দিন, এমনকি পুরোপুরি ভালো হয়ে যেতে পারে। তেমনিভাবে স্টেজ 2-এও তাই, যে এখানে কিন্তু ফুসফুসের অপারেশন করার জন্য অনেক সুযোগ আছে, এবং আমাদের দেশে ফুসফুস অপারেশন করার মতো অনেক সার্জন রয়েছেন যারা অনেক ভালো অপারেশন করে যাচ্ছেন। কিন্তু যদি স্টেজ 3 হয়, অর্থাৎ তৃতীয় স্টেজের হয়, সেই রোগীর জন্য অধিকাংশ সময়ই অপারেশনের কিন্তু স্কোপ থাকে না। এই ধরনের রোগীকে আমরা কেমো রেডিওথেরাপি দিয়ে থাকি, অর্থাৎ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি পাশাপাশি দেই, এবং আধুনিক সময়ে এই চিকিৎসা শেষ হলে আমরা ইমিউনোথেরাপি, যেটা একটি অত্যাধুনিক ওষুধ, এটা আমরা দিয়ে থাকি, এবং পেশেন্টের সার্ভাইভাল অর্থাৎ আয়ুষ্কাল অনেক বেড়ে যায়। ফাইনালি 4th স্টেজ ডিজিজ, যেটাকে আমরা বলি মেটাস্ট্যাটিক, অর্থাৎ সাধারণ বাংলা যাকে বলা হয় ক্যান্সার ছড়িয়ে পড়েছে, এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু চিকিৎসা একটু ভিন্নভাবে করে থাকি। এখানে প্রথমেই অপারেশন বা রেডিওথেরাপি দেওয়ার সুযোগ থাকে না। এসব ক্ষেত্রে আমরা কি করি, আমরা একটি ডায়াগনোসিসের মাধ্যমে, কোর বায়োপসির মাধ্যমে ডায়াগনোসিস করি, এবং সেখান থেকে আমরা মলিকুলার স্টাডি করি, করে আমরা কেমোথেরাপি, পাশাপাশি টার্গেটেড থেরাপি, পাশাপাশি আমরা ইমিউনোথেরাপি পর্যন্ত দিয়ে থাকি। এবং যে রোগগুলো আগে 1 বছরের, যে রোগীগুলো আগে 1 বছরের বেশি বাঁচত না স্টেজ 4 ডিজিজের, তারা কিন্তু এখন অনেকেই 3 বছর, 4 বছর, 5 বছর এরকম বেঁচে যাচ্ছে, এবং আমাদের হাসপাতালে এই ধরনের অনেক রোগী আছে। সুতরাং স্টেজিং এবং যথার্থ রোগ নিরূপণ,
এটা কিন্তু যে কোনো ক্যান্সারের রোগীর জন্য একটি বড় এবং আবশ্যকীয় কাজ। ধন্যবাদ সবাইকে।